নতুন বছরের শুরু মানেই নতুন আনন্দ আর জমজমাট খাওয়া দাওয়া। আজকের এই বিশেষ দিনে বানাতে চলেছি বাঙালি নববর্ষের একেবারে জমজমাট ভোজ। থাকছে 3 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সাথে সরু চালের ভাত আর ডাল। আর মেইন আকর্ষণ হিসাবে থাকছে 3 রকমের মাছের রেসিপি: সর্ষে পাবদা, পমফ্রেট মাছের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি। সবশেষে থাকবে টক মিষ্টি চাটনি, যা পুরো খাওয়াটাকে সম্পূর্ণ করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নববর্ষ স্পেশাল ভোজের রান্না। এখানে মুসুর ডাল নিয়েছি, ভাতের জন্য চাল নিয়ে সেটাকে প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছের মালাইকারি করব, তাই বড় সাইজের মাছ নিয়েছি। মাছটাকে আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছি। ভিডিও চলতে চলতে বলে দেবো আর কি কি রান্না করব। এখন জলটা ফুটে আসায় তাই ভেজানো চালটা দিয়ে দিলাম। অন্যদিকে ডালের জন্য জল বসিয়েছিলাম। জল গরম হয়ে যাওয়ার পর ডালটা দিয়েছি। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডালটা বানাবো। ডালটা যখন এমন ফুটে আসবে তখন ফ্লেমটা লোতে রেখেই ফোটাচ্ছি। চালটাও বেশ জোর আঁচেই রেখে ফোটাচ্ছি। ভাত প্রায় সেদ্ধ হয়ে এসেছে। প্রথম থেকেই জোর আঁচেই ছিল। যখন এমন ফুটছে দেখলাম তখন আঁচটা লো করে দিলাম। ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা এবার ফোড়ন দেব। এখানে কিছু সবজি নিয়েছি ভাজার জন্য। ভাতে 1 মগ মতো জল দিয়েছি, কারণ জলটা শুকিয়ে এসেছিল, আর যাতে ফ্যানটা বেড়ে ভাতটা ঝরঝরে হয়। দেখতেই পারছো মাছের মাথার পোর্শনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। ডালে সম্বার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কেটে রাখলাম। কড়াইতে সর্ষের তেল গরম করছি, তারপর এতে তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিয়ে এরপর এটা যখন ভাজা হয়ে আসবে তখন রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম। ভালো করে এটা ভাজবো, না হলে ডাল দেওয়ার পর কাঁচা গন্ধ থাকবে। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন দেব নুন, হলুদ গুঁড়ো। সব কিছু ভাজা হওয়ার পর যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন সেদ্ধ ডালটা দেব। নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। আলু ভাজার জন্য গোল গোল করে আলু কাটছি। ডালটা এবার নাড়াচাড়া করছি নিচটা যাতে ধরে না যায়। ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও টেনে যাবে, তাই যাতে পাতলা থাকে অল্প গরম জল অ্যাড করলাম। জল অ্যাড করে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। পটল ভাজা হবে, তাই পটলের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা কাটছি। বেগুন ভাজার জন্য বেগুনটাও গোল কাটলাম। কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর জল থেকে ছেঁকে তুলে নিয়ে নুন, হলুদ গুঁড়ো মাখিয়ে রাখলাম। আরও 2 রকমের মাছ রয়েছে, পমফ্রেট আর পাবদা। মাছটা ধুয়ে নিয়ে সেটায় নুন, হলুদ গুঁড়ো মাখাবো, আর পমফ্রেট মাছটাও এমন কেটে রাখছি যাতে ভেতরে মশলাটা ঢোকে। পাবদা মাছে নুন, হলুদ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মাখাচ্ছি। কর্নফ্লাওয়ার দিলাম যাতে ভাজার সময় মাছটা না ভাঙে। 2টো কড়াইতে সর্ষের তেল গরম করতে বসালাম। একটাতে আলু ভাজতে দিলাম আর অন্যদিকে পাবদা মাছটা ভাজছি। মাছটা বেশ উল্টে পাল্টে ভালো করে ভাজছি। আলু ভেজে তুলে পটল ভাজতে দিলাম। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। আলু আর পটল ভেজে নেওয়ার পর লাস্টে বেগুনটা ভাজছি। অন্যদিকে কড়াইয়ের তেল, কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। একটু ভাজা যখন হয়ে আসবে তখন সর্ষে বাটা, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দেওয়ার পর মশলাটা কষিয়ে নিচ্ছি। অল্প জল দিয়েছি। তারপর ফ্যাটানো টক দই অ্যাড করে সবগুলোকে মিক্স করছি। আর অল্প জলও দিয়েছি আরও। যেমন গ্রেভি থাকবে সেই মতো জল দিও। ঝোল ফুটে এলে ভেজে রাখা পাবদা মাছটা দেব। ঝোলের সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে লাস্টে ধনেপাতা কুচি দিয়ে রেডি। এখন পমফ্রেট মাছটা ভাজছি। ভিডিওটা এত অবধি দেখে থাকলে চ্যানেলটায় লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পেঁয়াজ আর টমেটো আলাদা আলাদা পেস্ট করে নিয়ে সাইডে রাখলাম। সব মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলেই দেবো কালো জিরে। কালো জিরে একটু ভাজা হয়ে যাওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। তার সাথে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভালো করে ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ বাটা দেওয়ার 1 মিনিট পর রসুন বাটা অ্যাড করলাম। এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর টমেটো পেস্ট অ্যাড করছি। প্রতিটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে 2 থেকে 3 মিনিট কষাচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন আদা বাটাটা অ্যাড করলাম। এবার মশলা আর নুন দেব। সবার আগে দিচ্ছি নুন, তারপর শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলা কষিয়ে নেওয়ার পর স্বাদমতো অল্প চিনি দেব। ভালোভাবে কষানোর জন্য রান্নাটাও খেতে ভালো হয়। ফ্লেম অফ করে টক দই দিয়েছি। দইয়ের সাথে মিক্স করে নিয়ে গ্যাস অন করে পরিমাণ মতো জল অ্যাড করছি গ্রেভির জন্য। ঝোল ফুটে আসলে মাছটা মেশাচ্ছি। যেমন গ্রেভি টেক্সচার চাও সেই মতো রেখে গ্যাস অফ করে দিও। আর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। নারকেলটা কুড়ে রাখছি, কারণ চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ লাগবে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি। একটা মশলা বানানোর জন্য এখানে নিয়েছি মৌরি, কাজু বাদাম আর গোটা সর্ষে। এগুলো পেস্ট করব। আর এর সাথে লাগবে টক দই। নারকেল কোড়ায় জল দিয়ে একটু মেখে নিলাম। তারপর একটা কাপড়ে ঢেলে সেটা থেকে নারকেলের দুধটা বার করে রাখছি। তার মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলাতে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এইগুলো দেওয়ার কিছুক্ষণ পর পেঁয়াজ রসুনের পেস্টটা দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজবো। তারপর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিনি দিচ্ছি।
4 থেকে 5 মিনিট এটাকে কষাবো। কষানোর পর মৌরি কাজু বাদামের পেস্টটা দিলাম, তার সাথে অল্প জল দিয়েছি। ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি। কষানোর সময় অল্প জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখানে অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার যে যেমন ঝাল খাবে সেই মতো ঝাল দিও। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ায় এখন নারকেলের দুধটা অ্যাড করলাম, সাথে অল্প বাটি ধোয়া জলও দিলাম। এর সাথে গরুর দুধও অ্যাড করেছি যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। ফ্লেমটা জোরে রেখেই ফোটাবো। ফুটে আসার পর মাছটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফোটাচ্ছি, কারণ মাছের মাথাগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। গ্রেভি ফুটে কমে আসলে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। সব রান্না কমপ্লিট। দেখিয়ে দিই পয়লা বৈশাখ স্পেশাল কী কী রান্না করলাম। ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তার সাথে শসা আর লেবু নিয়েছি। আর রয়েছে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছের ঝাল, সর্ষে পাবদা আর রয়েছে চাটনি। এইভাবে সম্পূর্ণ হলো আজকের এই নববর্ষ স্পেশাল ভোজ। এইসব ঘরোয়া রান্নার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের ঐতিহ্য আর আনন্দের আসল স্বাদ। আপনারাও পরিবার আর প্রিয়জনের সাথে এই রেসিপিগুলো বানিয়ে নতুন বছরটাকে আরও সুন্দর করে তুলুন। সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর মিষ্টি মুহূর্তে। সবাইকে জানাই শুভ নববর্ষ।